নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত এই ভিডিওটি গতকাল আমি দিয়েছিলাম আপনাদের, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা জুনের প্রথম সপ্তাহেই যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হতে পারে তা কিষাণ ই মিত্রর সাহায্যে দেখিয়ে দেওয়া হচ্ছে। পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এই তথ্যটা আপনাদের আমি দেখিয়েছিলাম। তবে আজকের ভিডিওতে যেটা আপনাদের দেখাবো যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 1-2-2019 আগের জমির রেকর্ড বা পর্চা হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এখন কি সেই নিয়মের কোনো পরিবর্তন করা হয়েছে? অর্থাৎ 1-2-2019 পরের রেকর্ড হলে আপনি কি পিএম কিষাণে নতুন করে আবেদন করতে পারবেন এবং আপনি একজন যোগ্য উপভোক্তা হিসাবে বছরে 6,000 টাকার আর্থিক সহায়তা পেতে পারবেন? সেই সংক্রান্ত তথ্যের জন্য আপনারা অনেকবারই আমাকে প্রশ্ন করেছেন, তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। সেই সঙ্গে আরও একটি ছোট্ট অনুরোধও করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন, তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। গতকালের মতো আজকের এই ভিডিওতেও আমরা পিএম কিষাণের ই কিষাণ মিত্র থেকেই কিন্তু সমস্ত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো কিষাণ মিত্রতে যাওয়ার জন্য আমাদের পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তার জন্য টাইপ করতে হবে pmkisan.gov.in। এটা টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন আপনি পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। আপনি দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা এই ধরনের পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, এবং ডান দিকে এই যে লোগোটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কিষাণ ই মিত্র, অর্থাৎ এর মাধ্যমে নানা ভাষায় কৃষকেরা বিভিন্ন তথ্য পেতে পারেন পিএম কিষাণ সম্পর্কে। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে, তখন কিন্তু আপনার কাছে নতুন একটা পেজ ওপেন হবে। এই জায়গাতে আপনি দেখতে পাচ্ছেন কিষাণ ই মিত্রতে হিন্দি, বাংলা, মারাঠি, ইংরেজি বিভিন্ন ধরনের ভাষা আছে, এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রশ্ন কিন্তু আছে। এই প্রশ্নগুলোও আপনি সিলেক্ট করতে পারেন। এই প্রশ্নগুলো আমি যেহেতু বাংলা সিলেক্ট করে রেখেছি তাই কিন্তু এখানে বাংলায় দেখানো হচ্ছে। এই প্রশ্নগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নেওয়ার পরে ডান দিকে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এটা টাইপ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই অ্যারোর ওপর আপনি ক্লিক করে নিতে পারেন। অ্যারোর ওপর ক্লিক করলে নিচে দেখতে পাবেন যে কিষাণ ই মিত্রের পক্ষ থেকে টাইপ করা হচ্ছে। আসলে এই প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই সফটওয়্যারে কিন্তু রেডি করা আছে। যাই হোক, এইভাবে কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারেন। যেমন আমি এখানে দেখতে চেয়েছিলাম ব্যাংকের ডিটেলস বা ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করা যাবে, তার দুটি পদ্ধতি সম্পর্কে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। একইভাবে আমি এখানে টাইপ করে নেব 2019 পরের রেকর্ড দিয়ে যদি আমরা পিএম কিষাণে আবেদন করি তাহলে সেই আবেদন গ্রহণ করা যাবে কি না। আমি কিন্তু দ্রুত এটা টাইপ করে নিলাম। এবার এই যে ডান দিকের অ্যারোটা আছে এর ওপর আমি ক্লিক করে নেব। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এর অ্যান্সারটা কিন্তু টাইপ হচ্ছে। অ্যান্সারটা আমার সামনে আসবে। অ্যান্সারটা এলেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন অ্যান্সারটা চলে এসেছে। এখানে যেটা লেখা আছে যে প্রিয় সুবিধাভোগী, এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের যোগ্যতা নির্ধারণের জন্য কাট অফ তারিখ হবে 1-2-2019, মানে 2019 সালের 1 ফেব্রুয়ারি। তবে শর্ত থাকে যে ব্যক্তি অবশ্যই 1-2-2019 আগে জমির মালিকানা থাকতে হবে এবং পরবর্তী 5 বছরের জন্য এই প্রকল্পের আওতায় সুবিধার যোগ্যতার জন্য কোনো পরিবর্তন বিবেচনা করা হবে না। এবং এই সম্পর্কে ডিটেলস তথ্য কিন্তু নিচে এই লিঙ্কটাতে দেওয়া আছে। আপনি এই লিঙ্কের ওপর ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আমি আগে থেকে এটা ডাউনলোড করে রেখেছি, তাই আপনাদের সরাসরি দেখিয়ে দেবো যে এখান থেকে কি তথ্য দেওয়া হয়েছে। দেখুন আলাদা আলাদা প্রশ্নের জন্য আলাদা আলাদা উত্তরও কিন্তু আসছে। আমি এই জন্য ডাউনলোডের ওপর ক্লিক করলাম। এরপর এটা আমার যে রিভাইজড FAQগুলো আছে সেগুলো আমার ডাউনলোড করা হয়ে আছে, তার উপর ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আমার কাছে এই পেজটা ওপেন হবে। এই পেজের 10 নম্বরের পর থেকে কিন্তু আপনি দেখতে পাবেন এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আছে। এছাড়াও পিএম কিষাণ সংক্রান্ত সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। আপনি চাইলে ডাউনলোড করে নিয়ে পুরোটা পড়ে নিতে পারেন। তো আমি এই অংশটার একটা স্ক্রিনশট নিয়ে নেব এবং সেটাকে বাংলাতে ট্রান্সলেট করে আপনাদের দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আপনারা 13 নম্বর দাগটার দিকে লক্ষ্য করুন। এখানে স্পষ্টতই লেখা আছে জমির মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকার সূত্রে 1-2-2019 কাট অফ তারিখের পরে চাষযোগ্য জমির মালিকানা হস্তান্তর হলে এই প্রকল্পের সুবিধাগুলি অনুমোদিত হবে কিনা। এই প্রশ্নের উত্তরে বলা আছে হ্যাঁ, জমির মালিকের মৃত্যুর কারণে উত্তরাধিকার সূত্রে 1-2-2019 তারিখের কাট অফ তারিখের পরে চাষযোগ্য জমির মালিকানা হস্তান্তর করা হয়েছে এমন সমস্ত ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধাগুলি অনুমোদিত হবে। তবে সবার ক্ষেত্রে নয় বা সবাই কিন্তু এইভাবে আবেদন করতে পারবেন না। কেবলমাত্র 1-2-2019 আগের রেকর্ড হলেই কিন্তু পরবর্তী 5 বছরের জন্য এই প্রকল্পের অধীনে আপনি সুবিধা পাবেন। সেটা 12 নম্বর দাগে লেখা আছে। 13 নম্বর দাগে যেটা লেখা আছে সেটা হলো ধরুন পিতার মৃত্যু হলো এবং উত্তরাধিকার সূত্রে তার সন্তানেরা সেই জমির মালিকানা পেলেন, তবেই কিন্তু পিএম কিষাণে আবেদন করা যাবে। সেটা 2019-এর 2 মাসের পরে হলেও হবে। তবে এক্ষেত্রে একটা ডাউট থেকে গেছে, সেই কৃষক বা যিনি মারা গেলেন তিনি পিএম কিষাণের ছিলেন কিনা একজন উপভোক্তা
সেই সম্পর্কে কিন্তু বলা নেই যে উপভোক্তা থাকতেই হবে তবেই তার সন্তানেরা পাবেন, তেমনটা কিন্তু বলা নেই। অর্থাৎ পিএম কিষাণে যদি কোনো কৃষকের মৃত্যুর কারণে তার উত্তরাধিকার সূত্রে সন্তানেরা জমি পেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেই কিন্তু 2019-এর পরের রেকর্ডও অনুমোদন করা হবে। এই নিয়ে কিন্তু একটা এডিও অফিসে আগেও একবার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আপনাদের সেই নিয়ে অনেক আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ফ্রেশারেরা কিন্তু কোনো মতেই 1/2/2019 তারিখের পরে আবেদন করতে পারবেন না জমির রেকর্ড থাকলে। যদিও 5 বছরের জন্য এই নিয়মটা বের করা হয়েছিল, আশা করি 2024-এ এই নিয়মের পরিবর্তন ঘটানো হবে। যেহেতু 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 1 বছর কিন্তু এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত আমার মনে হয়। আশা করি এই ধরনের পরিবর্তন আসবে। যাই হোক, ভোট কাটুক, তারপরেই বুঝতে পারবো আমরা এই নিয়মের কোনো পরিবর্তন হয় কি না। আজকের ভিডিওতে আপনাদের একাধিক প্রশ্নের উত্তরে যে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম, সেটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। আর এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন।